তার চেহারায় হার মানবে স্বর্গের পরীও। তার অপরূপ সৌন্দর্য দেখে একজন মেয়ে হয়েও তাকিয়ে আছে তার দিকে, কিন্তু সে গাঁজার ব্যবসা করে। প্রথম দেখায় আপনারা হয়তো ভাবতে পারেন ইনি হয়তো পাকিস্তানি কোনো মডেল বা হানিয়া আমিরের সাথে নাটক সিনেমায় অভিনয় করেন, কিন্তু আপনি ফেইল। ইনি না পাকিস্তানি কোনো অ্যাক্ট্রেস না হানিয়া আমিরের সাথে অভিনয় করেন। ইনি হলেন আমাদের বাংলাদেশী একজন মাদক ব্যবসায়ীর বিয়ে করা বউ। আমি কি আপনাদেরকে একবারও বলছি আমি নির্দোষ? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। তখন যদি আমার বিবেকটাই কাজ করতো তাহলে আমি এত বড় পাপের মধ্যে জড়িয়ে যেতাম না। আর ইনি হলেন আমাদের বাংলাদেশেরই একজন ছলনাময়ী নারী, যার কারণে একটা ছেলের কিছু না জেনেও জীবন দিতে হলো। মানে অনেকটা মিন্নি রিফাতের ঘটনার মতো হয়ে গেছে, একটা মেয়ের জন্য দুইটা জীবন শেষ। শিক্ষিত এডুকেটেড ছেলের পছন্দ, মাদক ব্যবসায়ীর পছন্দ। আবার ওইদিকে দেখলাম আমাদের হিরো আলম কাকা রিয়ামণিকে ডিভোর্স দেওয়ার পর 1.5 মণ দুধ দিয়ে গোসল করে নাকি নিজের পাপ মুক্ত করছে, নিজে বিশুদ্ধ হয়েছে। 1 তালাক রিয়ামণি, 2 তালাক রিয়ামণি, 3 তালাক রিয়ামণি। আর রাইট নাও বাংলাদেশের বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর এই দুজনের কথা না বললেই নয়। ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তো জায়গা করে নিছেই, এখন বাংলাদেশের পুরো সোশ্যাল মিডিয়াতেও শুধুমাত্র তারাই। মানে ভাই বাংলাদেশে আসলে হচ্ছেটা কি? হ্যালো মিষ্টি বন্ধুরা, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ ভাইরাল 7 দিন। আচ্ছা, প্রথমেই এনাকে নিয়ে বলি। ইনি হলেন না পাকিস্তানি কোনো অ্যাক্ট্রেস না, কিংবা হানিয়া আমিরের ছোট বোনও না। হয়তো প্রথম দেখাতে আমার মতো আপনারাও সেটাই ভাবছেন, কিন্তু এটা সত্য না। ইনি হলেন আমাদের বাংলাদেশেরই একজন নতুন উদ্যোক্তার বিয়ে করা বউ, কিন্তু তাকে পুলিশ ধরে নিয়ে গেছে। এখন আপনারা আমাকে কোয়েশ্চেন করতেই পারেন যে যদি একজন নতুন উদ্যোক্তাই হয় তাহলে তাকে পুলিশ কেন ধরে নিয়ে গেল? ভাইজান, শুধু নতুন উদ্যোক্তা হলেই হবে? আপনার বিজনেসটা কি সেটাও তো একটু দেখতে হবে। ইনি হলেন আমাদের বাংলাদেশী একজন মাদক ব্যবসায়ীর বিয়ে করা বউ। ইনি নাকি এই মাদক ব্যবসার কাজে তার হাজবেন্ডকে সহযোগিতা করতেন। আমি শুধু ভাবতেছি কি করলাম জীবনে, আসলেই কি এরকম গাঞ্জাখোর হিরণখোররা সুন্দরী সুন্দরী বউ পাই? আপনারাই দেখেন, এটা হলো হানিয়া আমির আর এটা হলো আমাদের মাদক ব্যবসায়ীর বিয়ে করা বউ। এখন আপনারাই বলেন কাকে সুন্দর লাগতেছে? বাই দা ওয়ে, যাকে সুন্দর লাগুক, রাইট নাও বাংলাদেশের সবথেকে ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর হলো এই দুইজন। তবে এরা দুজন কিন্তু ইউটিউব কিংবা ফেসবুকের মতো সস্তা প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করে না। এরা ভিডিও আপলোড করে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে। আই মিন এরা ইন্টারন্যাশনাল কন্টেন্ট ক্রিয়েটর। আবার শুনলাম এরা নাকি ভালো খেলাধুলাও করে, র্যাঙ্কিং এ 8 নম্বরে আছে। অথচ ওইদিকে আমাদের বাংলাদেশের রয়্যাল বয়েল টাইগার গুলারে দেখেন সারাদিন বল ব্যাট নিয়ে প্র্যাকটিস করতেই থাকে, তারপরও তাদের র্যাঙ্কিং 10 নাম্বার। না সিরিয়াসলি বলতেছি ভাই, কোনোভাবে কি বাংলাদেশকে ক্রিকেট থেকে মুছে ফেলা যায় না? না সত্যি বলতেছি, বাংলাদেশ থেকে ক্রিকেটকে মুছে ফেললেও এতটা কষ্ট হবে না প্রতিটা ম্যাচে তারা যেভাবে আমাদেরকে কষ্ট দেয়। ও কষ্ট থেকে মনে পড়লো, এই যে দুইজন ইন্টারন্যাশনাল কন্টেন্ট ক্রিয়েটর, এদেরকে নাকি পুলিশ গ্রেফতার করছে, কিন্তু কেন করছে আই ডোন্ট নো। তবে আমার খুবই কষ্ট লাগছে, এরকম দুইজন রেমিটেন্স যোদ্ধাকে বাংলাদেশের মানুষ মূল্য দিতে পারলো না। না ভাই, তারা কি এমন অপরাধ করছিল? সুন্দর সুন্দর ইন্টারন্যাশনালি কন্টেন্ট বানাইতো, তার উপর আবার নাকি ভালো খেলাধুলাও করতো, আর র্যাঙ্কিং এ 8 নম্বরে আছে। মানে অন্তত বাংলাদেশের ক্রিকেটারদের থেকে তো ভালো। আচ্ছা ওয়েট, র্যাঙ্কিং এ 8 নম্বরে আছে, বাট আমি আজ পর্যন্ত তাদেরকে চিনি না। আচ্ছা ওরা কোথায় খেলাধুলা করে, মানে কোন দেশে? কেউ জানেন? জানলে কাইন্ডলি আমার একটু কমেন্টে জানাবেন। আচ্ছা, শুনলাম হিরো আলম নাকি রিয়ামণিকে ডিভোর্স দিয়ে 1.5 মণ দুধ দিয়ে গোসল করে নিজেকে পাপ মুক্ত করলো, নিজেকে বিশুদ্ধ করলো। হ্যাঁ, দুধ দিয়ে গোসল করতেই পারে, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথা হচ্ছে না, মানে আমার মনে একটা কোয়েশ্চেন হচ্ছে, আচ্ছা দুধ দিয়ে গোসল করলেই কি নিজেকে পাপ মুক্ত করা যায়, নিজেকে বিশুদ্ধ করা যায়? না দেখেন, শুধুমাত্র হিরো আলম না, এর আগে আমরা প্রিন্স মামুনকেও দেখছি আদালত থেকে বের হয়ে এসে সে দুধ দিয়ে গোসল করে নিজেকে পাপ মুক্ত করলো, বিশুদ্ধ করলো। এই জন্যই কোয়েশ্চেনটা আপনাদের কাছে করলাম যে দুধ দিয়ে গোসল করলে কি আসলে পাপ মুক্ত করা যায় নিজেকে, নাকি আসলে বিশুদ্ধ করা যায়? এছাড়া এই টপিকটা নিয়ে কথা বলার কোনো রুচি আমার ছিল না, কারণ হিরো আলম আর রিয়ামণির ডিভোর্স হয় 35 বার আর আবার এক হয় 35 বার, মানে যাচ্ছে তাই একটা অবস্থা। সো এদেরকে নিয়ে কথা বলা আর নিজের সময় নষ্ট করা সেম। তবে এই ছলনাময়ী নারীকে নিয়ে কি বলবো আমি ঠিক জানি না। এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ছেলেটাকে দেখতেছেন, এই ছেলেটা এই মেয়েটারে পড়াইতে যাইতো। একটা সময় মেয়েটার ছেলেটাকে ভালো লেগে যায়, কিন্তু মেয়েটার অন্য জায়গায় একটা রিলেশন আছে, মানে তার একটা বয়ফ্রেন্ড আছে যার সাথে ক্লাস 4 থেকে রিলেশন, মানে প্রায় 9 বছর ধরে। মানে ভাবতে পারছেন, ক্লাস 4 থেকে, মানে তাদের বয়স তখন কত ছিল? মানে সেই বয়সে নাকি তাদের মধ্যে প্রেম ছিল। আর আমরা যারা 90 দশকের পোলাপান আছি, সেই সময় আমরা প্রেম তো অনেক দূরের কথা, প্যান্টের চেন খুলে হিসু করতে গেলে প্যান্টের চেনের সাথে টুনটুনি আটকে যাইতো। যাই হোক, মেয়েটা যে তার টিউশন টিচারকে পছন্দ করতে শুরু করে এটা তার বয়ফ্রেন্ড জেনে যায়, এবং সেই রাগ থেকেই তার বয়ফ্রেন্ড তার ওই টিউশন টিচারকে মেরে ফেলে। বুঝেন ব্যাপারটা? শুধুমাত্র প্রেমের জন্য যে ছেলেটা কিছু জানেই না সেই ছেলেটাকে জীবন দিতে হলো। এই ঘটনাটা পুরো মিন্নি রিফাতের ঘটনার মতো, যদিও এরকম ঘটনা এই একটা দুইটা না, এরকম আরো অনেক ঘটতেছে। শুধুমাত্র এরকম সো কল রিলেশনশিপের জন্য অনেক সহজ সরল এরকম নিরপরাধ মানুষকে জীবন দিয়ে দিতে হচ্ছে। কি যে বলবো এটা নিয়ে ঠিক বুঝতেছি না। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক মেরে দিবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে একটা শেয়ার মেরে দিবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ফ্যামিলির সাথে থাকবেন, নিজের ফ্যামিলির দেখাশোনা করবেন। আল্লাহ হাফেজ।